হাত পাখা একটা সিটও পাবে না। হাত পাখা একটা সিটও পাবে না। এখন যেন একটা সিটও পাবে না, তো কি করবেন আপনি? মুমিনদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। ইসলাম কবুল করার কারণে, ইসলাম প্রচার করার কারণে ফাঁসির কাস্টে উঠতে যদি হয় মুমিনারাই উঠবে। মুমিনদেরকে যদি জেলখানায় বন্দি করা হয় তাও মুমিন সেখানেই থাকবে। মুমিনদেরকে যদি আয়না ঘরে বন্দি করা হয় সেখানে মুমিনেরা থাকবে। কিন্তু কারোর জন্য কোনো পরোয়া করবে না একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক না মিথ্যা বলে? ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা আমি যেখানে রেখেছি, আবু জেহেল বুঝতে পারলেন এরা কোন সময় বুঝি মুহাম্মাদের প্রতি ঈমান আনে। মনে আছে তো? এইবার তাড়াহুড়া করে বাড়িতে চলে আসলেন। আসার পরে এইবার সে একটা ফোন দিয়ে আটলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে বেইজ্জত করা যায়, ইসলামকে কি করে নির্বাপিত করা যায়, ইসলামকে চিরজীবনের মনে কি করে বন্ধ করা যায়। তাই তিনি ডাকলেন ওকাজের মেলাতে। সেই জায়গাতে সমস্ত মক্কার মানুষদেরকে, আরো যত গোত্র আছে সকলকে ডাকলেন এবং তাদের যে বড় দেবতা লাত, এই লাতকে সেখানে গিয়ে হাজির করলেন। এদিকে আমার বিশ্ব নবীজিকে ডাকলেন, নবীজি সেখানে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই বৈঠকটা ছিল একটা অদ্ভুত বৈঠক। কি বৈঠক? অদ্ভুত বৈঠক। আল্লাহর হাবিব এই বৈঠকে গেলেন। মক্কার কুরাইশের লোকেরা, বনু সাদ গোত্রের লোকেরা, আবু কুবাইস গোত্রের লোকেরা, হাসিম গোত্রের লোকেরা, সমস্ত লোকেরা সেখানে হাজির হয়ে গেছে। কারণ আবু জেহেল ডেকেছে। আর এই আবু জেহেল সমস্ত লোকদেরকে ডেকে ডেকে বলে, শোনো, আমি তোমাদেরকে ডেকেছি এই কারণে, আমাদের যে বড় লাত আছে, এই লাত যদি তার জবান থেকে বের হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, আমরা সকলে এক বাক্যে মুহাম্মাদের প্রতি ঈমান আনব। আর যদি এই লাতের মুখ থেকে কোনো কথা বের না হয় তাহলে আমরা মুহাম্মাদকে চিরজীবনের মনে দুনিয়ার থেকে বিদায় করে দিব। কথা বুঝতেছেন? পেছনের ভাইরা কথা বুঝতে পারছেন? বিরাট মূর্তি, এই মূর্তিকে আবু জেহেল হাজির করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রসুলকে বলতেছে, মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে আমাদের এই লাত, এই দেবতা বলুক তার মুখ দিয়ে তুমি সত্য নবী, আমরা এই ওকাজের যত মানুষ হাজির হয়েছি সকলে তোমার প্রতি ঈমান আনব। এটা ছিল আবু জেহেলের বড় একটা চালাকি। কি ছিল? চালাকি। এই লাত মূর্তিটাকে বানাইছে কারা? কি কথা বোঝেন না? মূর্তি তো দেখার জন্য খুব যেতে পারেন দুর্গা পূজা লাগলেই। কি ঠিক না মিথ্যা বলেন? হিন্দুদের পূজা আর মুসলমানের মেলা। এই মূর্তিটাকে আবু জেহেল বানাইছে নিজে। এখন এই মূর্তি যদি মুখ থেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী তাহলে ঈমান আনবে, তাছাড়া আনবে না। এটা আবু জেহেলের একটা বড় কৌশল। নাউজুবিল্লাহ পড়ে। আসলে মাটির মূর্তি কোনোদিন কথা বলতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা ছিল আজর। সরে কোন কি? বাবার নাম কি? আজর। বাবার নাম হলো তারিক, আজর হলো একটা মূর্তির নাম। এই মূর্তিটাকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা পেশাব করবার গেলে এই মূর্তিকে নিয়ে যেত, এতর বাড়িতে গেলে এই মূর্তিকে নিয়ে যেত, যেখানে গেলে এই মূর্তি। এই আজর নামে এই মূর্তি শরীরে সাথে থাকার কারণে ওর নাম তারিক আর নাই, ওর নাম আজরই হয়ে গেছে।
কি ঠিক না মিথ্যা কোন? সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে তালে তোরা তালে কুনাত। আপনি যার সঙ্গে সহবত করবেন, উঠা বসা করবেন, তারই সাথে আপনার হাসর নাসর হবে। ঠিক না মিথ্যা বলে? গাঁজাখোরের সাথে যদি উঠা বসা করেন আর আল্লাহর ওলিকে যায় যদি বলেন হুজুর আমার জন্য দোয়া করেন আমি বেহেশতে যাব, কি হবে? হ্যাঁ, হবে না। তো আজর মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সবসময় নিয়ে চলতো। তাফসিরের মধ্যে আছে এই ঘটনাটা, আমি আপনাদের সামনে বলি। অধৈর্য হচ্ছেন আপনারা? একদিন হাটে গেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, বেটা আমি তো মূর্তির ব্যবসা করি, তো এই মূর্তিগুলো নিয়ে তুই পিছনে আয়, আমি চলে গেলাম। ও তখন একটা হাতকা লাঠি হাতে করে নিয়ে মূর্তির কাছে যায়, চাই তোর পা আছে, চল হেঁটে হেঁটে চল। বলেন মূর্তি কোনোদিন হাঁটতে পারে? হাতকা লাঠি দিয়ে তখন দিছে বাড়ি। কারো ঠ্যাং, কারো হাত, কারো মাথা, কারো কান ভেঙে গেছে। এই অবস্থায় বাজারে নিয়ে হাজির। বাজারের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরকে লোকেরা জিজ্ঞাসা করতেছে, দেখছো তোমার ছেলে ইব্রাহিমের কীর্তিকলাপ, সব মূর্তিগুলো ভেঙে নিয়ে চলে আসছে। তো জিজ্ঞাসা করেছে, বেটা এই মূর্তিগুলো ভাঙলে কেমনে করে? বলে, কেন তোমরা যাকে পূজা করো তাই যখন হাঁটতেই পারে না, তোর পা ধুয়ে কি লাভ? কি ঠিক না মিথ্যা বলে? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যারা চোখ থাকতে দেখে না, কান থাকতে শোনে না, মুখ থাকতে কথা বলতে পারে না, এদের অবস্থা তো তাই হবে। কি ঠিক না মিথ্যা বলেন? এদের অবস্থা তাই হবে। এই আজর মূর্তি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর এই মূর্তিটাকে নিয়ে একদিন যাচ্ছেন, যাবার লাগে তার পেশাবের ব্যাগ লেগেছে, এক জায়গায় রাখে ও দূরে পেশাব করতেছে। পাশ দিয়ে মিস্টার ডগ পর্যন্ত কুকুর হেঁটে যাবার লাগে, মূর্তি দেখে ওটি ঠ্যাং আলোক করে ব্রাশ ফায়ার। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা পেশাব সারে আসে, দেখে যে আজরের মাথার থেকে পানি টয় টয় পড়তেছে। তো চিন্তা করলো এটা না জানি হয়তো ঐশী পানি, এটা বরকতপূর্ণ পানি। এই পানিগুলো তখন হাতে মুখে চোখে লাগাতে লাগলো। আসলে ওটা যে কোন ঐশী পানি সে তো দেখে নাই। লাগায় টাগায়ে মূর্তিটাকে নিয়ে যাচ্ছে, যাই সামনে দেখে এক কুকুর গাছের উপর পা দিয়ে, কুকুরের স্বভাবই তো তাই, উঁচু কিছু দেখলেই সেখানে পেশাব করে। তখন তার মনে হয়ে গেছে, ঠিক আমি যেখানে মূর্তিটাকে রাখছিলাম, রাখে অদূরে পেশাব করতে গেছি, আর এই কুত্তাই তো ওই দিক দিয়ে হেঁটে গেছে। তা আমি যে পানিটা আল্লাহর খোদার ঐশী পানি মনে করে চোখে মুখে মাখিছি, এটা তো আসলে ঐশী পানি না, এটা হলো কুত্তার মুখ। কথা বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আবু জেহেল তখন এই মূর্তিকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রসুলকে বলছে, মুহাম্মদ বলো তোমার দিন যদি সত্য হয় তাহলে আমাদের লাত আমাদেরকে বলে দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আমরা সকলে ঈমান আনবো। একবার দুহাত তুলে বলেন তো মারহাবা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। উতরাইল তাফসিরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ। সাতুন আছেন তো আপনারা? হ্যাঁ, আসলে আপনারা ওয়াজখোর মানুষ। ওয়াজখোর মানুষ না হলে আবারও গত বছর তো আসছিলাম, তাই না? আবার এই বছর আমাকে দাওয়াত করতেন না। আপনারা আসলে ওয়াজখোর মানুষ। আর যত বিড়িখোর আমার নওগা। আবু জেহেল তখন আল্লাহ রসুলকে বলছে, মুহাম্মদ তোমার যদি কোনো পাওয়ার থাকে, কোনো ক্ষমতা থাকে, তাহলে তুমি প্রমাণ করো তুমি সত্য নবী। আমাদের মূর্তি বলুক
আমাদের এই লাত, এই দেবতার মুখ থেকে বের হোক, আমরা শুনবো, তোমার প্রতি ঈমান আনব। আল্লাহ রাসূল তখন মন খারাপ করলেন। মন যখন খারাপ করলেন, আল্লাহ কোরআন নাজিল করে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও নবী মন খারাপ করিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত সুন্দর করে বলছে, ও নবী মন খারাপ করিও না, দুশ্চিন্তা করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সাথে আছি যদি তুমি মুমিন হও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কার সাথে আছে? মুমিনের সাথে আল্লাহ থাকে না। আল্লাহ কার সাথে থাকে? মুমিনের সাথে। আর এই মুমিনের সাথে আল্লাহ থাকেই বলে মুমিনদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। ইসলাম কবুল করার কারণে, ইসলাম প্রচার করার কারণে ফাঁসির কাস্টে উঠতে যদি হয় মুমিনারাই উঠবে। মুমিনদেরকে যদি জেলখানায় বন্দি করা হয় তাও মুমিন সেখানেই থাকবে। মুমিনদেরকে যদি আয়না ঘরে বন্দি করা হয় সেখানে মুমিনেরা থাকবে। কিন্তু কারোর জন্য কোনো পরোয়া করবে না একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক না মিথ্যা বলে? ঠিক। আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছিলেন আকরামা। কে ঈমান আনিছিল? আকরামা কে? আবু জেহেলের বেটা। সুবহানাল্লাহ বলেন। আকরামা কে? আবু জেহেলের বেটা। আল্লাহর হাবিবের প্রতি ঈমান এনেছে। আবু জেহেল এই কথা শোনার সঙ্গে সঙ্গে আইন করলো, তুমি মুহাম্মাদের সঙ্গে ঈমান এনেছো, মুহাম্মাদের সঙ্গে বুকে বুক লাগাইছো, মুহাম্মাদকে সালাম করেছো, সম্মান করেছো, ভালোবেসেছো। আইন করলাম এই মুহূর্তে তোমার হাত এবং পা বেঁধে গভীর দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দরিয়ার মাছের দ্বারাই তোমাকে আমরা খাওয়াইব। এই কথা বলার পরে আকরামার হাত এবং পা বাঁধা হলো, গভীর দরিয়ার মধ্যে নিক্ষেপ করা হলো। আকরামা সেখানে নিক্ষেপ হওয়ার সঙ্গে সঙ্গে তার জবান থেকে তখনই বের হলো লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আকরামা কালমা শরীফ পড়তে লাগলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখেন দরিয়ার যত হাঙ্গর কুমির আছে হা করে তার খাওয়ার জন্য করে দৌড়ে আসলেন। আসার পরে আকরামার চতুর্পাশে তারা ঘুরতে লাগলেন, কিন্তু তারা আর আকরামাকে খাচ্ছেন না। আকরামা ডেকে বলে, রে দরিয়ার হাঙ্গর কুমিরেরা, আমার হাত পা বাঁধা আছে, তোমরা তাড়াতাড়ি করে আমাকে খেয়ে নাও, আমাকে আর প্রাণে বেঁচে রেখো না, তোমরাই আমাকে মেরে ফেলে দাও। আমাকে যতক্ষণ তোমরা না মারবে, না আমাকে খাবে, ওই আবু জেহেল তার হাত থেকে আমি রক্ষা পাবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দরিয়ার বড় বড় হাঙ্গর কুমির যারা ছিলেন তারা চতুর্পাশে এসে ঘুরতে লাগলেন আর বলতে লাগলো, রে আকরামা, তোমার হাতের বাঁধন আমরা খুলে দিব, তোমার পায়ের বাঁধন আমরা খুলে দিব, কারণ আমরা তোমার শরীর থেকে নবীজির শরীরের মতো মেশকজাম্বরের গন্ধ পাইতেছি। বাইরে আমার, বন্ধুরা আমার, হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হলো। হাঙ্গর কুমিরেরা মুখ দাঁড়াই ঠেলতে ঠেলতে আকরামাকে গভীর দরিয়ার মাঝখান থেকে নদীর কিনারায় পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। নদীর কিনারাতে বসলেন। বসে আকরামা তখন কালমা আবার পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবর চলে গেল আবু জেহেলের কাছে। আকরামায় দরিয়ায় নিক্ষেপ করার পরও দরিয়ার হাঙ্গর কুমির যারা আছে তারা আকরামাকে খায় নাই। এই খবর পাওয়ার পরে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। এবার আবার নতুন করে হাত এবং পা শক্ত করে বেঁধে জঙ্গলে, গভীর জঙ্গলে তাকে নিক্ষেপ করা হলো। গভীর জঙ্গলে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জঙ্গলের যত বাঘ ভালুক আছে দৌড়ে তারা চলে আসলো। আসার পরে তারা দেখছেন আকরামার চেহারার দিকে, আর চতুর্পাশে তারা ঘুরে আকরামাকে তারা আর কামড় দেয় না, আকরামাকে তারা খায় না। আকরামা কেঁদে বলে, রে দরিয়া, রে জঙ্গলের বাঘ ভাল্লুক, কোন অপরাধের কারণে তোরাই আমাকে খাস না? খাওয়ার জন্য করে তো তোমাদের মাঝে আমাকে নিক্ষেপ করেছে, অতএব তোমরা কেন আমাকে খাও না? দরিয়ার কুমির হাঙ্গর তাদের মতো। জঙ্গলের বাঘ আর ভাল্লুকের জবান খুলে গিয়ে ডেকে বলে, রে আকরামা, আমার দরদের নবীর শরীর থেকে মেশক আম্বরের যেরকম গন্ধ পাইতাম, তোর শরীর থেকে মেশক আম্বরের গন্ধ পাইতেছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আলোচনা হবে, বাহিরের কথাগুলি বন্ধ করেন, একটু জিকির করেন। আল্লাহ 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 ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। না, আমার চা খাওয়ার অভ্যাস নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব কোরআনের কথার দিকে আপনারা আকৃষ্ট হন, নবীর মহব্বত কলিজায় নিয়ে আসেন, মনটাকে আপনারা একবার গলে দেন, জাহান্নামের ভয় মনের ভিতরে নিয়ে আসেন, আল্লাহ নবীর ভালোবাসা কলিজায় লাগাই দিন। এই কথাগুলি আপনারা মনোযোগ সহকারে সুন্দর করে শুনুন। আল্লাহর হাবিবকে আবু জেহেল ডেকে বলে, মুহাম্মদ, তুমি এই লাত মান্নতের মুখ দ্বারায় কথা বলার, তারা যেন সাক্ষ্য দেয় তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর পয়গম্বর, তবে আমরা তোমার প্রতি ঈমান আনবো, কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। এইবার আল্লাহর নবী ডেকে বললেন, চাচা, আমি কি সাক্ষ্য দিব? আমি বহু প্রমাণ দিয়েছি, আপনি বিশ্বাস করেন নাই, অতএব আপনি নিজে আপনার দেবতাকে প্রশ্ন করেন। সুবহানাল্লাহ। কাকে প্রশ্ন করতে বলছেন? বলে আপনি নিজেই প্রশ্ন করেন। মনোযোগ, গভীর মনোযোগ। এইবার আবু জেহেল দেবতাকে প্রশ্ন করে, রে দেবতা, তুমি না আমাদের প্রভু, আমাদের স্রষ্টা? নাউজুবিল্লাহ। বাপ দাদার 14 পুরুষ আমরা তোমার সেবা করে আসছি, তোমাকে আমরা খোদা বলে মেনে চলে এসেছি, আজকে মুহাম্মাদের সামনে তুমি কি আমাদেরকে অপমান করবে নাকি? অতএব তুমি সত্য করে বলো, মুহাম্মদ যদি সত্য নবী হয়, সত্য নবী না মিথ্যা নবী, তার প্রমাণ তুমি দিয়ে দাও। আবু জেহেল ভাবছিল, এ তো মাটির পুতুল আমরাই বানাইছি, এই পুতুলে তো আর কথা বলতে পারবে না। ঠিক না মিথ্যা? তার একটা স্পেশাল সাহস আছে, তাই না? এই কথা বলার সঙ্গে সঙ্গে ভালো করে শুনুন, তাফসীরের মধ্যে লেখা আছে, দেবতার মুখ ফুটে তখন বের হয়ে ডেকে দেবতা কথা বলতে লাগলো, রে আবু জেহেল, খবরদার, তোদের বাপ দাদা 14 পুরুষ আমাদের সেবা করে আসছে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো ফজিলত নাই, কারণ আমরা তোমাদের তৈরি, আমাদের কোনো কিছুই নাই।
আর যে মোহাম্মদ তোমার সামনে দাঁড়িয়ে আছে উনি স্বয়ং আল্লাহর নবী মোহাম্মদ। আমি মূর্তি, আমিও ঈমান আনলাম ওই নবীজির প্রতি। জোরে কোন সুবহানাল্লাহ। মূর্তির মুখ থেকে জবান বের হলো, কথা বের হলো। মূর্তি তখন কালমা শরীফ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। মূর্তি কি বলছে? কালমা শরীফ পড়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মূর্তি যখন কালমা শরীফ পড়ল, আবু জেহেল স্থির থাকতে পারল না। ডান দিকে এক পাথর ছিল, এই পাথর তখন আল্লাহর নবীজির কপালে নিক্ষেপ করলে। আবার হুজুরের কপালে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কপাল ফেটে দরদর করে রক্ত প্রবাহিত হতে লাগলো। আল্লাহর হাবিব কপাল তখন হাত দিয়ে ঠেস ধরলেন, ওই বৈঠক থেকে চলে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে নবীজির মন আর টিকলো না। তিনি এক পাহাড়ের গুহায় গিয়া সেখানে সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আবার দরদির নবী সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। এমত অবস্থায় নবীজির এক চাচা ছিল, তার নাম ছিল আমির হামজা। তিনি ওই বৈঠকে ছিলেন না, বনে গিয়েছিলেন শিকার করবার। বনে শিকার করবার গিয়ে দেখে সমস্ত বন যেন নীরব ভূমিকায় চলে গেছে, শিকার করবার মতো কিছু নাই। এইবার তখন তার একটা তীর পজিশনে নিলেন, তীর হাতে করে নিলেন, শিকার পাইলেই তীর নিক্ষেপ করবেন। দূর থেকে দেখে একটা হরিণ দৌড়ে দৌড়ে আসতেছে। চিন্তা করলেন, এই হরিণকে মারবো, এই হরিণকে আমি তীর নিক্ষেপ করব। এই মনে করে তীর তখন তার পজিশনে নিলেন। হরিণটুকু যখন নিকটবর্তী তার নিকটে হাজির হলেন, চিন্তা করলেন, হরিণ কেন আমার নিকটে আসতেই করে কেন এগিয়ে আসে। একবারে নিকটবর্তী তীর নিক্ষেপ করবেন, এমত অবস্থায় হরিণের জবান খুলে গিয়ে ডেকে বলে, গো নবীর চাচা আমির হামজা, বিশ্ব নবীজি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ওই দুষ্ট আবু জেহেল তার কপালে পাথর মেরেছে। আমরা খবর পেয়েছি নবীজির কপাল থেকে রক্ত ঝরে গেছে। আমরা এই সংবাদ পেয়ে স্থির থাকতে পারি নাই। তুমি যদি আমাকে পাথর তীর নিক্ষেপ করো, আমাকে করতে পারো, আপত্তি নাই, কিন্তু অনুরোধ জানাই, আমি যাচ্ছি আল্লাহর নবীজির সঙ্গে দেখা করার জন্য করে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমির হামজার হাত এবং পা থরথর করে কাঁপতে লাগলো। তীর তার হাত থেকে পড়ে গেল। তাড়াতাড়ি করে ঘোড়ার উপর সোয়ার দিয়া বাসায় এসে দেখছেন তার স্ত্রী পাগলের মতো হয়ে কাঁদছে। ডেকে বলে, বিবি তুমি এমনি করে কেন পাগল হয়ে কাঁদো? এবার তার স্ত্রী ডেকে বলে, ওগো স্বামী, তুমি জানো না মোহাম্মদকে আমি লালন পালন করেছি, বুকে জড়ে ধরেছি, মহব্বত করেছি, ভালোবেসেছি। সেই মোহাম্মদকে নাকি আবু জেহেল পাথর ছড়ে মেরেছে। এই খবর পেয়ে আমি মোহাম্মদের মহব্বতে পাগল হয়ে কাঁদছি। অতএব তুমি যদি আমার স্বামী হও, আমার ইতিম মোহাম্মদকে আমার কোলে ফিরে দাও। হযরতে আমির হামজা রাগে গোসায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়িতে গিয়ে দেখে আবু জেহেল বসা অবস্থায় আছে। এইবার আবু জেহেলের কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবু জেহেল ডেকে বলে, ভাই ওকাজের মালা, এই বৈঠকে আপনি ছিলেন না। মোহাম্মদ আমাদের লাত মান্নতের দুর্নাম করেছে, সেই জন্য করে আমি তার কপালে পাথর ছুঁড়ে মেরেছি।
আমির হামজা ডেকে বলে, দুষ্ট দুরাচার, মোহাম্মদ কেমন? সে ছোট্ট কাল থেকে বড় হয়েছে, আমরা তাকে লালন পালন করেছি, কেমনে করে ওই মোহাম্মদের কপালে পাথর ছুঁড়ে মারলি? তোরে কি একটু দয়া হলো না? যার বাবা মা দুনিয়ায় নাই, যার বাবা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, আমরি তিন বাচ্চাটারে তুই কেমনে করে মারলি? বলে, ভাই, নবী হিসাবে সে দাবি করেছে। আমির হামজা ডেকে বলে, রে দুষ্ট দুরাচার, মোহাম্মদের 1 লাখ চরিত্র ব্যবহার প্রমাণ করে সে একজন আল্লাহ পাকের সত্য নবী। রে দুষ্ট দুরাচার, বুঝতে পারো নাই ওই নবীর গায়ে তুমি পাথর ছুঁড়ে মেরেছ? আজকে তুমি ভালো করে শোনো, আমি আমির হামজা এখনই ওই মোহাম্মদের প্রতি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দুহাত তুলে বলেন মারহাবা। এই বলার পরে তার হাতে ছিল লাঠি, আবু জেহেলের মাথায় মারলেন, মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার রক্ত ফাটলো কার? আগে ফাটিছে কার? ইসলামের দায়ী যারা, দিনের দায়ী যারা, তাদেরকে রক্ত আগে দিতে হয়, আর এই রক্তের বদলা পরবর্তীতে আল্লাহ নিজে স্বয়ং আল্লাহর হাত ধরে আল্লাহ উঠায় নেয়। ঠিক কিনা বলে? এটাই দুনিয়ার নীতি, এটাই দুনিয়ার নীতি, রীতি নীতি, এটাই স্বাভাবিক। যারা ইসলামের দুশ্মন, ইসলামের উপরে যারা আঘাত এনেছিল, যাদেরকে কারাগারে বন্দী করেছিল, জেলখানায় বন্দী করেছিল, মিথ্যা মামলা দিয়েছিল, যাদের প্রতি অনাচার, অত্যাচার, নির্যাতন করা হয়েছিল, এখন বর্তমানে কেবলমাত্র তাদেরই পালা। ঠিক কিনা বলে? সুতরাং মুসলমান আজকে আছে, আগামীকাল থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম, আল্লাহর কোরআন আমাদের বুকে আছে, থাকবে। ঠিক কিনা বলেন? দুহাত তুলে বলেন ঠিক কিনা? আপনারা কোরআনকে ভালোবাসেন? কোরআনকে কারা কারা ভালোবাসেন? দুহাত তুলে বলেন। কোরআনকে কারা কারা ভালোবাসেন? এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন? কোন নাস্তিক মুরতাদের জন্য ভয় পান? এই কোরআনের দিন, কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়ার কারণে যদি জীবন দিতে হয় আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আবু জেহেলের হাতে ছিল লাঠি, আপনার আমির হামজার হাতে ছিল লাঠি। এই লাঠি তাকে মারলেন। এই লাঠির হকিকত জানেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমার সাথী বানাও, আমার সঙ্গী বানাও। আল্লাহ তখন তার দোয়াকে কবুল করে বলেছিলেন যে তোমার চাচা একজন আছে, তার নাম আমির হামজা। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি? আমির হামজা। এই আমির হামজার কবর কোন জায়গায়? উহুদের উহুদ পাহাড়ের ধারেই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। 70 জন সাহাবার কবর। সুবহানাল্লাহ পড়ে। কতজন সাহাবার কবর? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আমির হামজা লাঠির আঘাত করে আবু জেহেলের কপাল ফাটালেন। সেখান থেকে উঠে দৌড়াতে লাগলেন, আমার ইতিম ভাতিজা মুহাম্মদ কোথায় আছে? নবীজিকে খোঁজ করতে লাগলেন, কারণ তিনি হলেন তো সেই নবী যার বয়স 6 মাস 6 বছর। সেই সময় তার আপন মা জননী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। মার পেটের ভিতরে যার বয়স 6 মাস, তার আগে তার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে।
আপনাদের বাবা যাদের নাই, মা যাদের নাই, আপনারা বোঝেন বাবা মাকে আমরা কত ভালোবাসি, কতই মায়া। নবীজির বাবা ছিল না, মা ছিল না। আমার উতরাইল ভাইরা, বর্দারালের মা বোন যারা আছেন, মেহেরবানি করে আজকের আলোচনাটুকু দয়া করে আপনি শুনে যান। আপন বাবা মা যদি বেঁচে থাকে, প্রাণ ভরে তাদের খেদমত করেন আমার যুবকেরা। বাবা মার সামনে কোনো বেয়াদবি করবে না, কোনো ভুল করবে না। দরদের নবী, বিশ্ব নবী, তিনি ইতিম নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দায়িত্ব নিজে হাতে নিয়েছেন। আল্লাহর হাবিব তার বাবা মা যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল, এমত অবস্থায় নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালনের দায়িত্ব পেয়ে গেলেন। তিনি আল্লাহর হাবিবকে লালন পালন করতে লাগলেন, কারণ তার সন্তান আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু তার নাতি দুনিয়াতে বেঁচে আছে। সুবহানাল্লাহ বলে। আপন টাকা পয়সার চাইতে এ যুগে মানুষের সুদের অনেক মায়া। নিজের ছেলের চাইতে নাতি নাতি নাতকিনদের, আপন নানা নানির তাদের কাছে বেশি মায়া। ঠিক না মিথ্যা? আপনাদের নাতিপুতি নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নাতি ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। ইমাম হাসান হুসাইন কাঁধে উঠতেন। রসুলকে ঘোড়া যেমন আস্তে করে চলে, বিশ্ব নবীজি তিনি হামাগুড়ি দিতেন। আর দুই ভাই হাসান হুসাইন নবীজির কাঁধে উঠে, পিঠে উঠে বসতেন। সুবহানাল্লাহ পড়ে। ঘোড়ার লাগাম ধরে টান দিলে ডানে চলে, বামে টান দিলে বামে চলে। আল্লাহ নবী শিখায় দিতেন, তোমরা শুধু আমার কানে হাত দিবে, আমি বসবো, ডানে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। যখন বাম কানে হাত দিবে তখন বসবো, আমাকে বামে যেতে হবে। এত ভালোবাসতে নাতিদেরকে। যাদের নাতি আছে, এ ছাড়া তো অন্য কেউ বুঝবে না নাতির কি মায়া। ঠিক না মিথ্যা বলে? নাতির কত মর্যাদা। আল্লাহর হাবিব তিনি দেখছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার পাশে তার এক রাস্তায় বালুলে তারা খেলাধুলা করছে। বিশ্ব নবীজি ওই পথ ধরে হেঁটে যাচ্ছেন। মসজিদুন নববী, সামনের দিকে হযরতে বেল্লাল মসজিদ। এই বেল্লাল মসজিদ পার হয়ে যাওয়ার পরে দেখা যাবে একটা বড় মসজিদ। এই মসজিদের নাম হলো মসজিদুল ফাতেমা। সুবহানাল্লাহ পড়ে। মক্কা মদিনায় বহু জায়গায় আমি ওয়াজ করেছি, বহু জায়গায় বহু ইতিহাস আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন, স্বচক্ষে আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন। এই যে আমার মহব্বতী সম্মানিত হাজী সাহেব ভাই, আমার আরাফাতের সাথী, হজ করেছেন, আবার তিনি উমরাতে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। কত তারিখে ভাই? 17 তারিখে স্বামী স্ত্রী দুইজনই যাবেন। সুবহানাল্লাহ। আরে মিয়ার টাকা পয়সা ঘরে তো রাখে, কি করবা? ওই সিঙ্গাপুর, আমেরিকায়, লন্ডন, কানাডায় না গিয়ে মক্কা মদিনায় একবার যাও, একবার গিয়ে দেখে আসো কি মজা সেখানে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমার আরেক হাজী সাহেব আমার সাথে ওয়াজে থাকে, সব সময় আমার সাথে ওয়াজে থাকে। তো উনি বলছেন, হুজুর আপনি প্রতি বছর ইন্ডিয়াতে ওয়াজ করতে যান, এবছর আমি যাবো। আমি বললাম যে আপনি পাসপোর্ট করলে আল্লাহ পাক তৌফিক দিলে যাওয়া হবে। বলতেছিলাম আমার ভাইরা, নবীজি হেঁটে যাচ্ছেন, যাবার পরে দেখছেন হযরতে হাসান হুসাইন 5 জায়গায় তারা বালুর স্তূপ বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বালুর স্তূপ বোঝেন? ট্রাকের বালি ফেললে উঁচু হয় না? কি উঁচু হয় না নিচা হয়? উঁচু হয়। এইরকম বালুর স্তূপ বানিয়েছেন। আল্লাহর হাবিব হাসান হোসাইনকে তখন ডেকে বলে, ভাই
তোমরা এরকম বালুর স্তূপ কেন বানিয়েছ? বলে নানা আপনি কি এই খবর আমাদের কাছ থেকে শুনবেন? বলে জি হ্যাঁ, অবশ্যই তোমাদের এই খবরটুকু আমি তোমাদের কাছ থেকে শুনব। বলে ও নানা, সামনের দিকে যে বড় বালুর স্তূপ, এটা প্রকৃতপক্ষে বালুর স্তূপ নয়, ওইটা হলো আমার নানার মসজিদ। ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মসজিদের নাম কি? আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন। ডান দিকের যে বালুর স্তূপ, এই বালুর স্তূপ দেখে নবীজিকে বললেন নানা এই মসজিদ, এই মসজিদের নাম হলো মসজিদে আলী। সুবহানাল্লাহ বলেন। বাম দিকে আর একটা বালুর স্তূপ, এই বালুর স্তূপকে দেখে দেখে বলেন নানা যান, এই জায়গা, এই বালুর স্তূপ প্রকৃতপক্ষে এটা বালুর স্তূপ নয়, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের নাম হলো মসজিদে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সামনের দিকে আবার দুই জায়গায় বালুর স্তূপ। নবীজি ডেকে বলে ভাই, ওই বালুর স্তূপগুলি কোথায়? এই দুটি কিসের স্তূপ? হাসান হোসাইন বলে ভাই নানা যান, ডান দিকের যে বালুর স্তূপ এটা হলো মসজিদে ইমাম হাসান, আর বাম দিকের যে বালুর স্তূপ এটা হলো মসজিদে ইমাম হোসাইন। সাথে সাথে নবীজির সামনে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে হাজির হয়ে গেছে? জিবরিল আমিন হাজির হয়ে গেছে। ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি হাসান হোসাইনের কথাগুলিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তিনি কবুল করে নিছেন। আমি সেই সুসংবাদ দেওয়ার জন্য করে আসছি গো দরদের নবী। আজ হোক কাল হোক এই 5টি মসজিদ মদিনায় হবে। 5টি মসজিদ এক জায়গায়। সুবহানাল্লাহ পড়ে। কয়টা মসজিদ? 5টি মসজিদ এক জায়গায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীর উম্মত আমরা, উম্মতে মুহাম্মাদি, আল্লাহর হাবিবের নবীর উম্মত। আমাদের কত সৌভাগ্য। যে কথা বলছিলাম, নবীজি ছিলেন আমার ইতিম নবী। নবীজির দায়িত্ব নিয়েছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নবীজিকে দেখাশোনা করতেন। যখন তিনি রাত্রে ঘুমিয়ে যেতেন, আল্লাহর হাবিবকে বুকের উপরে উঠায়া দাদা আব্দুল মুত্তালিব ঘুমিয়ে যেতে। নবীজি বুকের উপরে শুয়ে থাকতেন। আর তখন দাদা আব্দুল মুত্তালিব বলতো, মুহাম্মদ তুমি আমার কানে মুখ লাগায় দাও, তোমার নিঃশ্বাসের ভিতর থেকে আমি জানতে পাচ্ছি আমার সন্তান আব্দুল্লাহর নিঃশ্বাস আসিতেছে। আমার হাবিব ঘুমিয়ে আছেন। কোথায় ঘুমিয়ে আছেন? বুকের উপরে। কোন জায়গায়? বুকের উপরে। হাদিস শরীফের মধ্যে লেখা আছে নবীজি দাদার বুকের উপরে ঘুমিয়ে আছেন। এমত অবস্থায় হঠাৎ করে তিনি মা মা বলে চিল্লাতে লাগলেন। তার মার কথা মনে হয়ে গেছে, মা মা বলে চিল্লাতে লেগেছে। দাদা আব্দুল মুত্তালিব ঘুম ভেঙে গেল। ডেকে বলে, ভাই মুহাম্মদ, তুমি মার কথা মনে পড়ে গেছে তাই তুমি কাঁদছো। নবীজির কান্নার বন্ধ হয় না। মা মা বলে পাগল পারা হয়ে কাঁদতে লাগলেন। এইবার নবীজি আমার মায়ের কথা মনে হয় স্থির থাকতে পারলেন না। এইবার আল্লাহর নবীজি মায়ের কথা মনে হয় কাঁদতে কাঁদতে এক পাহাড়ের পাশে গিয়া সিজদায় পড়ে তিনি কাঁদতে লাগলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উম্মে হানি খোঁজ করতে লাগলেন, মুহাম্মদ কোথায় যেন চলে গেছে। দাদা আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছে।
আবু জেহেল দৌড়ে ঘোড়া নিয়ে এসে ডেকে বলে, কোথায় আছে আমার মোহাম্মদ? এই মোহাম্মদকে আমাকে খুঁজে বের করতেই হবে। এমনি করে তখন খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তারা অনেক খুঁজলেন, নবীজির দেখা পেলেন না। আবু জেহেলও খুঁজতেছেন। কে খুঁজতেছে? আবু জেহেলও খুঁজতেছে। আবু জেহেল তো আসলে রাসূলকে ভালোবাসতো, মহব্বত করত। তখনই নবীজি তার প্রাণের শত্রু হলো যখন শুনতে পেল নবীজি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? পানি খাবো না, পানি এবং চা খাওয়ার অভ্যাস আমার নাই। ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ রসুল কি খুঁজতেছেন, কিন্তু তারা পাচ্ছেন না। আবু জেহেলও খুঁজতেছে। হযরত উম্মে হানি নবীজিকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে বহুদূর মাঠের মধ্যে নজর করে দেখে আমার নবীজি এক জায়গায় বসে থেকে পাগলের মতো হয়ে কাঁদে। উম্মে হানি আস্তে আস্তে করে গিয়ে নবীজিকে বুকে জড়ে নিলেন। বলে, তোমার জন্য করে তোমার দাদা পাগল হয়ে কাঁদে খোঁজে, তোমার আত্মীয় স্বজনেরা সকলে পাগল পারা হয়ে খোঁজে, তুমি এখানে কেন কাঁদো? আল্লাহর নবীজি তখন আরো পাগল হয়ে কাঁদে। এইবার নবীজি ডেকে বলে, শুনুন গো, একসঙ্গে যত ছেলেরাই আমরা এসেছিলাম, প্রতিদিন আমরা আসি, সন্ধ্যা যখন লেগে যায় তাদের বাবা মা এসে তাদেরকে আদর করে বাসায় নিয়ে চলে যায়। কিন্তু আমি মুহাম্মদ, সন্ধ্যা লেগে যায়, আমার জন্য আমার মা কেন আসে না? আমার বাবা কেন আমারে খোঁজ করে না? উম্মে হানি বলে, বুঝতে পেরেছি, তোমার বাবা মার কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর হাবিবকে কোলে করে নিয়ে তিনি চলতে লাগলেন। চলতে চলতে কিতাবের মধ্যে লেখা আছে, এক জায়গায় গিয়ে নবীজিকে কোল থেকে নামায় দিলেন, আর সেই জায়গাটুকু জোরে পাগলের মতো হয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব ডেকে বলে, আপনি জায়গায় এসে এমনি করে কেন কাঁদেন? বলে, তুমি বুঝতে পারোনি মুহাম্মদ, তোমার জানা নাই, যেই জায়গায় আমি যেই জায়গায় হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি, এই জায়গা অন্য জায়গা নয়, এই জায়গায় হলো তোমার বাবা আব্দুল্লাহর কবর। আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলে কবরের উপরে পড়ে গেলেন, দুটা হাত রেখে দোয়া করতে লাগলেন, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কাঁদতে লাগলেন। উম্মে হানি আঁচল দ্বারায় নবীজির চোখের পানি মুছলেন। কিছু দূর পথ অতিক্রম করার পরে উম্মে হানিকে ডেকে বলে, মুহাম্মদ, তোমার বাবার কবর তুমি দেখতে পেলে? আমি যে জায়গায় নিয়ে যাব এটা হলো সেই বাবলার বন পাহাড়। মক্কা থেকে মদিনায় যাবার পথে 360 কিলোমিটার পথ অতিক্রম করার পরে এই বাবলা বন পাওয়া যায়। এই জায়গায় গিয়ে আল্লাহর নবীজিকে সাথে করে নিয়ে হাজির হলেন। আল্লাহর হাবিব সেখানে হাজির হলেন। উম্মে হানি ডেকে বলে, এই জায়গায় হলো তোমার মা জননীর কবর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কবরের মাটি ধরে মা মা বলে ডাকতে লাগলেন, মা কবর থেকে আয় মা, কতদিন হলো মা তোমায় আমি দেখি না, মা কবর থেকে আয় মা, তুমি সারা এই ভুবনে, তুমি সারা এই ভুবনে কে আদর করিবে মা, মা কবর থেকে আয় মা। আল্লাহর হাবিবের সেদিনের চোখের পানি বয়া দিলেন, পাথরগুলি ভিজে গিয়েছিল। নবীজি তখন কাঁদতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হাবিব, পৃথিবীর বুকে যাদের বাবা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, এমন সন্তান
বাবা মার কবরের পাশে গিয়ে যদি চোখের পানি ছেড়ে আমার দরবারে দুখানা হাত তুলে মনোজাত করে, ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার বাবা মার কবরের আযাবকে মাফ করে দে। বাবা মাকে ভালোবাসবেন যুবক, বাবা মাকে সম্মান করবে, ভালোবাসবে, মহব্বত করবে, তাদের পদতলে তোমাদের বেহেশত। কি কথা ঠিক না মিথ্যা? বাবা মার পদতলে সন্তানের বেহেশত। এই সন্তান যখন সুন্দরী একটা বউ পায়, বউ পাওয়ার সাথে সাথে বাবা মার কথা ভুলে যায়, বাবা মা হয়ে যায় বুড়া বুড়ি, আর শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা যায়। কি কথা ঠিক না মিথ্যা? এদিকে নাও হতে পারে, কি আমার নওগাঁর কথা করছি, নওগাঁর কথা বলছি। বাবা মা তার চোখের দিকে, চেহারার দিকে কোন সন্তান একবার যদি রহমতের নজরে, ভালো নজরে তাকায়, আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের একটা সওয়াব লিখে দিই। টাকা পয়সা খরচ করে সা সা করে প্লেনের জেদ্দাতে নামলেন, সেখান থেকে মক্কায় গেলেন, আপনার সাফা মারওয়ায় দৌড়লেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, পাথর মারলেন, জামরায় গেলেন, এরপরও কি গ্যারান্টি আছে আপনার হজ কবুল হচ্ছে কিনা? কি বলেন আছে? আর আপনার বাড়িতে, আপনার ঘরে আপনার আপন বাবা মায়ের দিকে যদি একবার ভালো নজরে তাকান, আল্লাহ আপনার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবেন। যুবকেরা বাবা মাকে ভালোবাসবে, মহব্বত করবে। আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, দুজক এবং বেহেশত আপন বাবা মার পদতলে। আলোচনা যেখানে রেখেছি মনে আছে তো? আমির হামজা আবু জেহেলের লাঠি ফাটায়, মাথা ফাটায় আমার দিনের নবী কামলেওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পাহাড়ের গুহায় গিয়ে সেজদায় পড়ে কাঁদে। হযরতে আমির হামজা মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ও লোকেরা, তোমরা কি আমার ইতিম ভাতিজা মুহাম্মদকে দেখেছো? লোকেরা বলে আমরা মুহাম্মদকে দেখতে পাই নাই। কাউকে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার ভাতিজা মুহাম্মদকে দেখেছো? বলে মুহাম্মদকে তো আমরা কেউ চিনে নাই। কেউ বলতে পারেন না আমার নবীজি কোন জায়গায় আছেন, কোন হালে, কোথায়, কি অবস্থায় আছেন। মানুষদেরকে খোঁজ করতে করতে আমির হামজা খোলা মাঠে তিনি চলে গেলেন। সেখানে যাওয়ার পরে দেখেন রাখালেরা উট দুম্বাদেরকে ঘাস খাওয়াচ্ছে। রাখালের পালকে ডেকে বলে, ওগো রাখালেরা, তোমরা কি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? আমার মুহাম্মদ কি এই পথে এসছে? মুহাম্মদকে তোমরা চিনো? রাখালেরা বলে, চিনি না তোমার মুহাম্মদকে, কিন্তু কিছুক্ষণ আগে কে যেন ওই পাহাড়ের গুহায় গিয়ে সেজদায় পড়ে কাঁদছে, যার কান্দন দেখে আমাদের উর্দম বা আহার পানি বন্ধ করে দিছে। হযরতে আমির হামজা এইবার বুঝতে পারলেন যে ব্যক্তির চোখের পানি সেজদায় পড়ে কাঁদে, ওই ব্যক্তি অন্য কেউ হতে পারে না। এইবার তখন রাখালদেরকে ডেকে বলে, রে রাখালেরা, সত্যি কি তোমরা দেখেছো ওই পাহাড়ের গুহায় কে যেন সেজদায় পড়ে কাঁদে? এইবার তখন রাখালেরা বলে, আমাদের কথা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা আমাদের উট দুম্বাকে জিগাও। আমির হামজা এইবার তখন ওর দুম্বাকে ডেকে বলে, রে চতুষ্পদ জন্তু, আমার ইতিম ভাতিজা মুহাম্মদ কি এই পথ দিয়ে হেঁটে গেছে? আমার ভাতিজা কি এই পথ দিয়ে চলেছে? এইবার ওর দুম্বা আল্লাহু আকবার বলে আসমানের দিকে মাথা উঁচু করে সম্মতি প্রদান করলেন, হ্যাঁ, আল্লাহর নবী ওই পাহাড়ের গুহায় সেজদায় পড়ে কাঁদে।
চতুষ্পদ জন্তু আমার নবীজিকে চিনলেন, আর আমরা নবীর উম্মত হয়ে নবীকে চিনি না। ঠিক না মিথ্যা বলেন? নবীর উম্মত হয়ে নবীকে আমরা মূল্যায়ন করি না। নবীর উম্মত হওয়ার পরে আমরা মুখে দাড়ি রাখি না। কি যারা খ্রিস্টান তাদের গলায় টাই পরা থাকে, কি থাকে? এই টাই দেখে বোঝা যায় এ হলো খ্রিস্টান। আর যাদের গলায় লগুন পরা থাকে, এই লগুন পরা দেখলে বোঝা যায় এ হলো ব্রাহ্মণ বা হিন্দু। আর যার মাথায় টুপি এবং মুখে দাড়ি, একে দেখলে চেনা যায় এ হলো মুসলমান। কি কথা ঠিক না মিথ্যা? এখন দুই ব্যক্তি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখেন তার মাথাও টুপি নাই, মুখেও দাড়ি নাই। এই ব্যক্তিকে দেখলে আপনাদের কি মনে হয়? হ্যাঁ, না না, হিন্দু গলায় লগুন পরা দেখলে তো বুঝবেন ও হিন্দু, টাই পরা দেখলে তো আপনি বুঝবেন ও হলো খ্রিস্টান। হ্যাঁ, আর এর মাথা টুপিও নাই, মুখের দাড়িও নাই, ই আবার কি? আমাদের অবস্থা ঠিক তাই হয়ে গেছে। কাজেই আমাদেরকে ফিরে আসতে হবে। আমি প্রথমেই বলেছি, আল্লাহর হাবিব সেজদায় পড়ে তিনি কাঁদতে লাগলেন। আমির হামজা লাঠি হাতে করে নিয়ে আল্লাহর হাবিবের পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে বলে, ভাতিজা, যারে তোমারে পাথর ছুঁড়ে মেরেছে, আমি সেই আবু জেহেলের কি অবস্থা করেছি তোমার তো জানা নাই, তুমি জানো না। উঠো, সেজদার থেকে মাথা তোলো গো, তাড়াতাড়ি করে আমার সঙ্গে চলো। আবু জেহেলের কি অবস্থা তুমি দেখে আসো স্বচক্ষে। আমি তোমার আমির হামজা, তোমার চাচা তোমার সামনে দাঁড়িয়েছি। আল্লাহর হাবিব তিনি সেজদার থেকে মাথা উঠালেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা, কারে মাথা ফাটাইছেন, কারে কি করেছেন? এসব কিছু করার চাইতে আমি বড় খুশি হতাম যদি আপনি একবার আমার হাতে পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজাটাকে বলে, মুহাম্মদ, আমি আগেই কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোর করে কাউকে মুসলমান করা যায় না। ভাইরা আমার, বন্ধুরা, আবার সেই জন্য করে আল্লাহর নবীর আশিক হতে গেলে, নবী প্রেমিক হতে গেলে, নবীর খাঁটি উম্মত হতে গেলে যে শর্তগুলো, তার মধ্যে প্রথম শর্ত আল্লাহ পাকের নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। ঠিক কিনা বলেন? কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো মুক্তি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহর হাবিব বলেছেন তার কবরে আজদা সাপ ছেড়ে দেওয়া হবে। দুনিয়ার বুকে যদি একবার নিঃশ্বাস ফেলে, একবার নিঃশ্বাস ফেলার কারণে 70 বছর পর্যন্ত তার জ্বলন থামবে না। দুনিয়ার গাছগাছরাগুলি পুড়ে ছারখার হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো গাছে নতুন পাতা গজাইবে না। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা আলাস সালাত আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারক ইদখিলুহুল জান্নাতা বিগাইরিল হিসাব। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি বিপদ থেকে মুক্তি দিবেন। কয়টি বিপদ? আগামীকাল ফজরে জামাতের সহিত নামাজ পড়বেন। রাজি আছেন আপনারা? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। অনেকে খুব কষ্ট পাচ্ছে, আরে হাত না তুললেই তো আমার ভালো আসলো। কি 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত পড়বেন। এই নামাজের উসিলায় আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি এই নামাজ পড়বেন, সুদও খাবেন,
নামাজ পড়বেন মিথ্যা কথা বলবেন, নামাজ পড়বেন পরের মাল লুণ্ঠন করবেন, এই নামাজ কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে? কে বলেন হবে? হবে না। কাজেই একজন মানুষ ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না। যে কোনো খাঁটি মনে ইখলাস নিয়ে সঠিকভাবে ইসলামের হুকুম পালন করার নামই হচ্ছে ঈমান আনা। জোরে কোন সুবহানাল্লাহ।